আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটা খবর আসছে। আমরা জানি যে বর্তমানে বেগম খালেদা জিয়া লন্ডনে আছেন। তিনি সেখানে চিকিৎসা করাচ্ছেন এবং তিনি কারো সাহায্য ছাড়া হাঁটাচলা করতে পারছেন, মোটামুটি সুস্থ আছেন। তিনি তার ছেলে তারেক রহমানের বাসায় আছেন। সামনে যেহেতু রোজা আছে এবং রোজার পরে খালেদা জিয়া বাংলাদেশে ফেরত আসার একটা সম্ভাবনা আছে এবং তারেক রহমানও তখন ফিরে আসবেন। সো গত 17 বছর বিএনপির যে সংগ্রাম ছিল, সেই সংগ্রামে আমাদের একটা স্লোগান ছিল। স্লোগানটা কি ছিল? তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। বাংলাদেশের প্রাণ তারেক রহমান। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। স্বাভাবিক জিনিসপত্রগুলো অনুপ্রেরণা, জিনিসগুলো হচ্ছে অর্গানাইজ করার, জিনিসগুলো হচ্ছে উজ্জীবিত করার। সো দলগতভাবে এগুলো হচ্ছে উজ্জীবিত করার স্লোগান। 17 বছর যে দমন পীড়ন হয়েছে, অসংখ্য কর্মী নানা রকমের মামলা হামলা নিপীড়নের শিকার হয়েছে, সেখানে এগুলো ছিল আমাদের জন্য আশা। সামনে সুদিন আছে, আমাদের নেতা দেশে ফিরে আসবে। স্বাভাবিক, এর থেকে খারাপ কিছু তার হতে পারে না। নেতা নাই না, নেতৃত্ব ছাড়া ছিল। ফ্যাসিজম এমন বাজে অবস্থা ছিল, তার ভিতরেও বিএনপির কেউ নেতৃত্বের সাথে প্রতারণা করেনি, দল ত্যাগ করেনি। বাংলাদেশে যারা নিপীড়িত ছিল সবাই বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছিল। সো তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। এপ্রিলে তিনি আসছেন। বাংলাদেশের প্রাণ তারেক রহমান। স্বাভাবিক, ক্ষমতায় গেলে রাজনৈতিক দলের প্রধান হিসাবে তিনি সরকার প্রধান হয়তো বা হবেন। এখন যারা সংস্কারের কথা বলছে তারা কীরকম সংস্কার নিয়ে আসে, অথবা তারেক রহমান রাজনৈতিক দলের প্রধান হিসাবে তার দলের মধ্যে কীরকম সংস্কার নিয়ে আসেন, সেটা পরবর্তী বিবেচনা। কিন্তু আমরা তার আগমনকে স্বাগতম জানাচ্ছি, সুস্বাগতম। বীর মন্তব্য জানাবেন তারেক রহমান আসাতে আপনার অনুভূতি কেমন, অথবা বাংলাদেশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ত্যাগ, সে ত্যাগ নিয়ে আপনার অবস্থান কি? আপনি কি সেটা স্বীকার করেন, নাকি আপনি ভিন্ন মতের অনুসারী? সেটা হলে কেন, কি জন্য? সত্য স্বীকার করতে কুণ্ঠা থাকার কারণ কি? মেরুদণ্ড হারিয়েছেন, তার মা জেল খাটিয়েছেন, তার বাবা বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, যুদ্ধ করেছেন। ত্যাগ। ভালো থাকবেন, ধন্যবাদ।